মাগো, একটু হরলিক্স দাও, চেটে চেটে খাই। আচ্ছা, সোহমের ছোটবেলার এই ফেমাস ডায়লগটা তোমাদের মনে আছে? আমি জানি যে সিনেমার নাম অনেকের মনে না থাকলেও এই ডায়লগটা অনেকেই জানো। আমার ডায়লগটা জানা কারণ আমার মনে আছে আমি অনেক ছোটবেলায় এই মুভিটা দেখেছিলাম। মুভিটার নাম আমার এক্স্যাক্টলি মনে নেই, কোনো একটা বউ দিয়েছিল, বড় বউ, মেজ বউ, ছোট বউ, এই কোনো একটা বউ দিয়ে নাম ছিল। কারণ তখনকার দিনে এই বউ ক্যাটাগরির মুভিগুলো ভীষণ ফেমাস। তো এই যে মুভির এই ডায়লগটা, সেই মুভিতে একটা গান ছিল, তখনকার দিনে ভীষণ জনপ্রিয় ছিল, আমারও ভালো লেগেছিল। সেই গানটার কয়েকটা লাইন আমার এখনো মনে আছে। এক যে ছিল দুয়োরানি থাকতো কুড়ে ঘরে, একটা দুঃখের গান ছিল, আমার ভীষণ পছন্দও ছিল এককালে। যাই হোক, এই যে দুয়োরানি আর সুয়োরানির কনসেপ্ট, এই কনসেপ্টটা যে গল্পের বই থেকে নেওয়া, আজকের আলোচ্য বিষয় শেল গল্পের বইটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সৌজ শেলফ, আমি সৌমিতা। আমার বুক শেলফে মাঝে মাঝে এমন কিছু বই আমি খুঁজে পাই যার হদিশ যে ঠিক কোথা থেকে এসছে আমি সেটা নিজেও বলতে পারবো না। সেরকমই একটা বই এটি। দেখেই বুঝতে পারছো বহু পুরনো বই, এবং গত রবিবার বাড়ি থেকে ফেরার সময় এই বইটা সঙ্গে করে এনেছিলাম। আর এই বইটিতে মোট 4টে গল্প আছে। প্রথম গল্পটি ট্রেনে ফিরে আসতে আসতে আমি পড়ে ফেলেছি। গল্পের নাম ক্ষীরের পুতুল, লিখেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। এটি একটি রূপকথার আদলে লেখা গল্প এবং প্রথম প্রকাশিত হয়েছিল 1896 সালে। তারপর প্রথম প্রকাশিত হওয়ার পর থেকে বাংলা শিশু সাহিত্যে এটা একটা ক্লাসিক হিসাবে বিবেচিত। ক্ষীরের পুতুল গল্পের প্রধান চরিত্রগুলি হলো রাজা এবং তার দুই রানী, সুয়োরানী ও দুয়োরানী। সুয়োরানী ছিল রাজার ভীষণ প্রিয়। সে রাজপ্রাসাদে দাসদাসীদের মধ্যে দারুণ আরামে জীবনযাপন করত। অন্যদিকে দুয়োরানী ছিল রাজার চোখে অবহেলিত। সে গরিব ভিখারিনীর মতো একটি ভাঙা কুঠিরে বসবাস করত। তো একদিন কি হয়েছে, রাজা যাচ্ছে বিদেশ ভ্রমণে। যাওয়ার আগে সে সুয়োরানীকে জিজ্ঞেস করবে, তার প্রিয় সুয়োরানীকে জিজ্ঞেস করবে যে বিদেশ থেকে ফেরার পথে আমি তোমার জন্য কি নিয়ে আসব। সুয়োরানী তখন নামি দামি জিনিসের একটা লিস্ট রাজাকে ধরিয়ে দেবে। রাজা এগুলো এনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দুয়োরানীর কাছে যাবে। দুয়োরানীকে জিজ্ঞেস করবে যে তোমার জন্য বিদেশ থেকে কি আনবো। দুয়োরানীর যেহেতু নিজের কোনো সন্তান নেই, তাই দুয়োরানী বলবে তার জন্য একটা বানর ছানা এনে দিতে। তো রাজা ভ্রমণ থেকে ফেরার সময় দুই রানীর পছন্দ মতো জিনিসপত্র এনে দুই রানীকে উপহার দেবে। একদিকে সুয়োরানী নিজের পছন্দের নামি দামি জিনিস উপহার পেয়েও খুশি হবে না, অন্যদিকে দুয়োরানীর চেয়ে নেওয়া সেই বানর ছানাটি দুয়োরানীর জীবনের সমস্ত কষ্ট নিবারণের কারণ হয়ে উঠবে, এবং সে রীতিমতো শেষ দিকে নিজের রাজপ্রাসাদ আবার ফিরে পাবে। ব্যাস, এটুকুই কাহিনী। অবনীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মৃণালিনী দেবীর ডায়েরিতে প্রথম ক্ষীরের পুতুলের প্লট খুঁজে পান এবং পরে নিজের অনবদ্য লেখনীর মাধ্যমে